আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রাণী সম্পদ অধিদপ্তরের এই সার্কুলারের আর মাত্র অল্প একদিন রয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ৪৮৩ পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটাতে যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সার্কুলারটা নিয়ে সকল ইনফরমেশন আপনি জানতে পারবেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যারা এখনো আবেদন করেন নাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় এই চ্যানেলে আমরা প্রকাশ করে থাকি। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে বাংলাদেশের নাগরিকদের মধ্য হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অনলাইন শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদনটা করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু একটি মাত্র পদের নাম, যেটি হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৪৮৩টি পদ রয়েছে। ভেটেরিনারি ফিল্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিএফএ, যেখানে ১৪ গ্রেডের বেতনের স্কেল দেওয়া হবে ১৫ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৪৮০ টাকা পর্যন্ত বেতন ধরা হয়েছে। আর এইটা ভিএফএ পদে আবেদনের যে পদসংখ্যা সেটা হচ্ছে ৪৩০ জন, অর্থাৎ ৪৩০ পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। বলা আছে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যারা এইচএসসি সায়েন্স থেকে পড়ছেন তারা আবেদন করতে পারবে। বলা আছে বিজ্ঞান বিভাগ হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে যে বিষয়টা বলা আছে যে এইচএসসি থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। অর্থাৎ এখানে এইচএসসি সেটা বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, সেটা জেনারেল থেকে হোক, সেটা আপনার মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, সেখান থেকেও যদি হয় তবুও কিন্তু সমস্যা নেই, সবার জন্যই। তারপর এখানে বলা আছে কি ১ বছরের ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক, অর্থাৎ এই যে লাইভ স্টক ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এগুলো কিন্তু আপনার বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে পাবেন। প্রতি জেলাতেই কিন্তু সদরের মধ্যে থাকে। তো বেসিক্যালি কোনো ২-৪ জেলাতে নাও থাকতে পারে। তো প্রায় জেলাতেই কিন্তু আছে লাইভ স্টক প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে ১ বছর প্রশিক্ষণপ্রাপ্ত যদি হয়ে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন। খ নম্বরে বলা আছে এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মকর্তা কর্মচারী বিধিমালা ২০২৩ এর তফসিল ২ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনি যদি আবেদন করেন তো আবেদনের জন্য আপনাকে যে নিয়োগ দেওয়া হবে, নিয়োগের একটা প্রক্রিয়া আছে, একটা নীতিমালা আছে। ২০২৩ সালে যে নীতিমালা করা হয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষার নীতিমালা, সেই পরীক্ষার নীতিমালা অনুযায়ী কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন। শর্তাবলীর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বয়স ৩২ বছর পর্যন্ত তারাই কিন্তু আবেদন করতে পারবে। আবার ১৮ বছরের নিচে হলেও আবেদন করা যাবে না। এরপরে বলে দেওয়া আছে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী দেওয়া আছে। শর্তাবলী বিভিন্ন শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইট যেটা DLS.gov.bd। তো আপনারা যদি প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে চান, সো সেক্ষেত্রে DLS.gov.bd লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনি সহজে আবেদনটা করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে আবেদন করতে যে অপশন সেটা হচ্ছে dlsteletalk.com. আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটা হচ্ছে dlsteletalk.com. এটা যদি আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদেরকে ফর্মটা পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এরপর যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়টা সেটা হচ্ছে ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯টা হইতে এটা কিন্তু আবেদন চলবে ৩১/১/২০২৬ সাল, অর্থাৎ এটা কিন্তু জানুয়ারি মাসের আজকে হচ্ছে ২৭ তারিখ চলমান, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ আরও ৪ দিন আছে। সো অবশ্যই যারা আবেদন করেন নাই এই সময়ের মধ্যে, অর্থাৎ ৩১ জানুয়ারির আগে আবেদনটা করার চেষ্টা করবেন। আবেদনটা করতে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। কোনোভাবেই কিন্তু আবেদনটা কুরিয়ারে বা ডাকযোগে বা সরাসরি কিন্তু দেওয়ার কোনো প্রসেস নেই। এই ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন। নিজেরাও যদি ল্যাপটপ, পিসি, কম্পিউটার থেকে থাকে, অথবা আপনারা যেকোনো থেকে আবেদনটা করে নিতে পারেন।
আচ্ছা, এরপর এখানে কিছু বিষয় বলে দেওয়া আছে। মৌখিক পরীক্ষার সময় কি, কি ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে? তো এখানে মৌখিক পরীক্ষার যখন আপনি দিবেন, অর্থাৎ আপনাকে ফার্স্ট স্টেপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা, যেখানে আপনার সকল সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, সো আবেদনের সময় যে অ্যাপ্লিকেশন কপিটা ওইটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। এছাড়াও এখানে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অর্থাৎ রিসেন্টলি যে ছবি উঠাইছেন সেই ছবি লাগবে 2টি, এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ। তো আপনাদের যে দক্ষতা আছে বা শিক্ষাগত যোগ্যতা আছে, সেই সনদগুলো লাগবে। এবং জাতীয় পরিচয়পত্র যেটা, সেটার কিন্তু মূল কপিটা আপনারা নিয়ে যাবেন। এছাড়া একটা ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনুপত্তিপত্র লাগবে। যারা সরকারি চাকরিতে কর্মরত আছে তাদেরকে কিন্তু অবশ্যই যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানের অনুপত্তিপত্র লাগবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ, জন্ম সনদ। যারা ইউনিয়ন পরিষদের তাদেরকে কিন্তু ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট, যেটা নাগরিকত্ব, সেইটা লাগবে। এছাড়াও এখানে বলা আছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণিক হিসাবে যে সনদপত্র, সেটা সত্যায়িত কপি যেটা, সেটা কিন্তু লাগবে। এই ইনফরমেশনগুলো আপনাদের লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মৌখিক পরীক্ষায় যখন যাবেন তখন দিতে হবে, জমা দিতে হবে। এরপরে যদি দেখি আমরা এখান থেকে, সো পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের DLS.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অ্যাপ্লাই করতে চাইলে dlstelitra.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে আপনাদেরকে কিন্তু সেটা সাবমিট করতে হবে, ঠিক আছে? ফর্ম পূরণের মধ্যে প্রথমে পার্সোনাল ইনফরমেশন, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আপনার নেক্সট অপশনে গিয়ে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আপনার আবেদনটা সাবমিট করে দিতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে ফি জমা দিতে হবে। কত টাকা ফি জমা দিতে হবে সেটা দেখবো আমরা। যেহেতু 14 গ্রেডের সরকারি ফি যেটা, সেটা হচ্ছে আপনার 112 টাকা। তো 112 টাকা ফি জমা দিয়ে কিন্তু আপনাকে পেমেন্টটা দিতে হবে। অর্থাৎ আপনারা যাদের নিজেরাই পেমেন্ট করবেন, টেলিটক সিম যাদের আছে, সো টেলিটক সিমে আপনারা এই ফিটা আপনারা রিচার্জ করবেন। রিচার্জ করার পরে ফিটা জমা দিবেন। আচ্ছা, কিভাবে ফি জমা দিবেন এটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা এই বিষয়টা দেখবেন, বুঝবেন। তো ফার্স্ট এসএমএস-এ আপনাদেরকে লিখতে হবে ডিএলএস। এসএমএস বক্সে আসার পরে লিখবেন ডিএলএস। লেখার পরে লিখবেন হচ্ছে স্পেস দিবেন একটা, দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন কপির নিচে বা উপরে দেখবেন ইউজার আইডি। সো ইউজার আইডি বসাই দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে সেন্ড করতে হবে এই যে এই নাম্বারে, টেলিটক সিমের যেটা নাম্বার, এই নাম্বার আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করে দেওয়ার পরে আপনাকে একটা পিন নাম্বার দিবে, এইরকম একটা এসএমএস আসবে। এসএমএস এর মধ্যে একটা পিন নাম্বার থাকবে। পরবর্তীতে আবার আপনাদেরকে একটা এসএমএস করতে হবে, ডিএলএস স্পেস দিতে হবে, দেওয়ার পরে ইএস দিতে হবে। ইএস লিখতে হবে না, এটা ক্যাপিটালেও লিখতে পারেন আপনারা, ক্যাপিটালে লিখবেন। লেখার পরে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বারটা কই পাবেন? এই পিন নাম্বারটা নিয়ে আপনাকে এখানে দিতে হবে। এরপরে আবার কিন্তু আপনাকে যে সেন্ড করতে হবে, এই যে টেলিটক সিমের যেটা নাম্বার, এই নাম্বার আপনাদেরকে কিন্তু সেন্ড করতে হবে, এই যে এই নাম্বারে সেন্ড করতে হবে। তো সেন্ড করলেই দেখবেন আপনার আবেদনটা, পেমেন্টের টাকাটা কেটে নিছে। আপনাকে একটা এরকম কংগ্রাচুলেশন একটা এসএমএস দিয়েছে। তো দেখবেন আপনার টাকাটাও কেটে নিছে, ঠিক আছে? এই পদ্ধতিতে কিন্তু আপনারা আবেদনটা করতে হবে। তো মোটামুটি অনেক বড় একটা সার্কুলার বলা চলে। এখানে মোট কিন্তু 483টি পদ আছে। তো যারা এই 483 পদের বিপরীতে এখনো আবেদন করে নাই, অবশ্যই আবেদন করবেন। যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এইচএসসি সায়েন্স অথবা এইচএসসি সায়েন্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক থেকে যাদের এইচএসসি 1 বছরের কোর্স করা আছে, এইচএসসি বিজ্ঞান শাখা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। এরকম সার্কুলারগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত থাকবেন, আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।